ফিরে এলাম বিরতির পর। মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ডোমকল থানায় কর্মরত, ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়েও সহবাসের অভিযোগ। মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাসের অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। রফিকুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, কথা বলবো তার সঙ্গে। রফিকুল, কি খবর রয়েছে? সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে এবার অভিযোগ উঠল মুর্শিদাবাদের ডোমকলে। সেখানে অভিযোগ উঠছে যে এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং তাছাড়াও কিন্তু সেই মহিলার একটি অশ্লীল ফটোর যে ফটো অর্থাৎ ছবি দেখিয়ে তাকে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে বিভিন্ন রকমের ভাবে কিন্তু তার সাথে সহবাস করা হয় এবং একাধিকবার কয়েক বছর ধরে তার সঙ্গে এই সহবাস করা হয় বলে অভিযোগ ওঠে। তারপরেই কিন্তু ওই মহিলা কিন্তু থানায় একটি অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তাকে অর্থাৎ ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে খুঁজছে এবং এই সিভিক ভলেন্টিয়ার ইতিমধ্যেই পলাতক, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবার মানুষের প্রশ্ন অর্থাৎ সমাজের যে প্রশ্ন, সেটা যে যাদের প্রতি ভরসা করে সাধারণ মানুষ চলাফেরা করে রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায়, সেই রক্ষকে যদি ভক্ষক অর্থাৎ পুলিশের সাথেই কিন্তু সবসময় থাকে সিভিক ভলেন্টিয়াররা, আর সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবার সহবাসে। এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের এই ঘটনায় কিন্তু সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধেও আঙ্গুল তুলছে, কেননা এই যে সিভিক ভলেন্টিয়ার কিন্তু সাধারণত ডোমকলের একটি থানায় কর্তব্যরত। ফলে এই যে সিভিক ভলেন্টিয়ার যে কর্মের সঙ্গে যুক্ত, এই কুকর্মের কথা কি সত্যি আদৌ কি জানতেন না পুলিশ প্রশাসন, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। যদিও ওই মহিলা অর্থাৎ অভিযুক্ত মহিলার দাবি যে এর আগেও কিন্তু পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা তিনি পেয়েছিলেন না। পাশাপাশি তিনি এসডিপিও কে জানাতেই অর্থাৎ লিখিত অভিযোগ দায়ের করতেই কিন্তু নড়ে চড়ে বসে ডোমকল থানার পুলিশ প্রশাসন এবং ওই ব্যক্তির খোঁজে কিন্তু তার বাড়িতে গেলে তিনি পলাতক বলে আপাতত জানা গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছেন তার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করা যায়নি এবং একাধিকবার আমরাও ফোনে যোগাযোগ করতে চাইলে তার ফোন সুইচ অফ দেখা গিয়েছে, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। কিন্তু অন্যদিকে তার স্ত্রী কিন্তু জানিয়েছেন যে ওই ব্যক্তি দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই কুকর্মের সঙ্গে যুক্ত, একাধিকবার তার পরিবারকে এবং সমাজ ব্যবস্থাকে জানিয়ে কোন রকম তার পরিবর্তন আনা হয়নি। ফলে কার্যত যে ওই সিভিক ভলেন্টিয়ার এই ধরনের তা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। ফলে ধন্যবাদ রকিবুল, কথা বললাম আমাদের প্রতিনিধি রকিবুল ইসলামের সঙ্গে।